বন্ধুরা হ্যাপি ফ্যামিলি চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আজকে একটা দারুণ রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। সোয়াবিন আর মসুর ডাল দিয়ে খেয়ে দেখবেন, দুর্দান্ত লাগবে। বাড়িতে একবার হলেও বানিয়ে দেখবেন। এটা বানানোর জন্য আমি এখানে পেঁয়াজ নিয়েছি, টমেটো, আলু, আদা, রসুন, মসুর ডাল, সয়াবিনটাও ভিজিয়ে রাখতে হবে আর মসুর ডালটাও খানিকক্ষণ ভিজিয়ে রাখতে হবে। গরম করতে দিয়ে দিয়েছি। এবার গরম হয়ে গেলে কড়াই তেল দিয়ে দেবো। গরম হয়ে গেছে, কড়াই তেল দিয়ে দিয়েছি। এবার আলুগুলো কড়াতে একটা একটা করে ছেড়ে দেবো। আলুগুলো দিয়ে দিয়েছি। এবার নাড়তে হবে। চামচ হলুদ দিয়ে দিচ্ছি আর একটু নুন দিয়ে দেবো। এই পাচ্ছেন আলুগুলো কেমন লাল লাল হয়ে গিয়েছে। এবার আলুগুলো তুলে নেব। এবার সয়াবিনগুলো দিয়ে দেবো এক একটা করে। এই পাচ্ছেন সয়াবিনগুলো কেমন লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার সয়াবিনগুলো তুলে নেব। তুলে নিয়েছি। এবার তেলেতে তেজপাতা, লঙ্কা দিয়ে দেবো। ওগুলো লাল লালভাবে ভাজা হয়ে গেলে এবার এতে পেঁয়াজ দিয়ে দেবো। পেঁয়াজ দিয়ে দিয়েছি। পেঁয়াজগুলো ভাজা হয়ে গেলে এতে রসুন দেবো। পেঁয়াজগুলো একটু লাল লালভাবে ভাজা হবে। ভাজা ভাজা হয়ে গেছে। এবার এতে রসুন দিয়ে দেবো। ভাজা হয়ে গেছে। এবার এতে আদা দিয়ে দেবো। হলুদ দিয়ে দিয়েছি 1 চামচ, লঙ্কা দিয়েছি 1 চামচ। ঝাল আপনারা আপনাদের পরিমাণ মতো দিবেন। এবার একটু জল দিয়ে নেড়ে নেবো। কষিয়ে নিয়েছি। এবার এতে টমেটো দিয়ে দেবো। টমেটো দেওয়ার পর একটু নুন দিয়ে দেবো যাতে টমেটোগুলো সিদ্ধ হয়ে যায় খুব তাড়াতাড়ি। দিয়ে দিয়েছি। এবার এতে সেই মসুর ডাল ভেজানোটা ভালো করে ধুয়ে এবার ডালটা দিয়ে দিচ্ছি। ডালটা এবার মশলার সাথে নেড়ে নিচ্ছি ভালোভাবে। ভালোভাবে কষিয়ে নেওয়া হয়ে গেছে। এবার সোয়াবিন আলু এতে দিয়ে দেবো। তারপর জল ঢেলে 15 মিনিট ফোটাতে দেবো মিডিয়াম ফ্লেমে গ্যাসেতে। আলু সোয়াবিন দিয়ে দিয়েছি। এবার একটু নেড়ে জল দিয়ে দিয়েছি। এবার একটা ঢাকা দিয়েছি। এবার এতে ঢাকা দিয়ে দেবো। এটা ঢাকা খুলেছি, দেখুন কত সুন্দর হয়েছে। এবার নামিয়ে নেব। নামিয়ে নিয়ে জিরে গুঁড়ো দিয়ে দেবো। দেখুন দারুণ খেতে হয়েছে। ঠিক আছে, আজকে এখানেই ভিডিওটা শেষ করছি।